যিনি ইলেকশন করবেন তিনি হচ্ছে এখানকার সর্বময় ক্ষমতা তাকে দেওয়া হয়েছে। এটা কিছুটা হলেও কি কনফিউশন ক্রিয়েট করে কিনা? বাইরে থেকে কি করে বা যেটি বলতে পারি, এবার ভেতর থেকে আমি যেটা বুঝতে পারি যে প্রেসিডেন্ট নিজেও এটা ইন কনসালটেশন উইথ আদার মেম্বার্স এই জিনিসটা সিদ্ধান্তটা নেবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান মুরের ব্যাপারে একটু জানতে চাই। 3 সেপ্টেম্বর পর্যন্ত ওনার শেষ সময় ছিল, এরপর কি উনি নতুনভাবে চুক্তিবদ্ধ হচ্ছেন না, বা আমরা শুনছিলাম যে নিচের দিকে ওনাকে নিয়ে আসা হবে আন্ডার-19 বা বিভিন্ন বিশেষ করে তরুণদের জন্য বা বিভিন্ন টিমের জন্য তাদেরকে নেওয়া হবে, এই ধরনের কোনো চুক্তি নিয়ে আলোচনা হয়েছে? আজকের এই আলোচনাটা আমরা বোর্ড মিটিং এর মধ্যে রাখি, বাট উনি যেহেতু কোশ্চেন করেছেন ওকে 3 সেপ্টেম্বর মতোই পর্যন্তই ওর সাথে চুক্তি করা হয়েছে কয়েকটা দিনের জন্য, এবং এর মধ্যে একটা সীমাবদ্ধ থাকবে। ভবিষ্যতে কখনো দরকার হলে আমরা আবার তাকে আনবো বা তার মতো আরেকজন কাউকে আনবো যাকে আমরা যোগ্য বিবেচনা করবো। কারণ এই ধরনের একটা কোচকে কিন্তু বছর পর বছর মতো রাখার মতো বিষয়টা না। আমাদের স্পেশালিস্ট ব্যাটিং কোচ থাকবে দলের সাথে, এখন আছে সালাউদ্দিন দেখছে, ফিল সিমন্সও দেখছে, প্রয়োজন হলে ব্যাটিং কোচ আসতে পারে একজন, বাট পাওয়ার হিটিং কোচ আমার মনে হয় না আমাদের সারা বছর জুড়ে রাখার এই মুহূর্তে প্রয়োজন আছে। এটা কোথায় এখনো বাইরে করা হয়নি, বাট এটা এখানে লিগ্যাল সাইডের লোক থাকবে, বিসিবির লিগ্যাল সাইডের লোক থাকবে, বিসিবির একজন কর্মকর্তা থাকবে এবং আরো দুজন থাকবে। এটা চলে আসবে হয়তো কাপের মধ্যে, এটা তো প্রেস রিলিজে তো আসবে। আমরা এটা হলে তো আমি জানাতে হবে, কিছু হলে তো জানাতে হবে। স্যার আরেকটু কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আপনার যারা কমিটি সুপারিশ করবে 7 তারিখের মধ্যে, তারা যদি সুপারিশ করে ট্রাইব্যুনাল গঠন করার জন্য এবং বিচার প্রক্রিয়া না শেষ হওয়া পর্যন্ত কাউকে খেলতে না দেওয়ার জন্য, সেই ক্ষেত্রে আপনার প্রক্রিয়াটা কি হবে? আপনারা কি দ্রুত ট্রাইব্যুনাল গঠন করবেন? আমাদের চেষ্টা থাকবে যত দ্রুত সম্ভব তাদের রিকমেন্ডেশন, তাদের অনুযোগ বলি বা তাদের যেই উপস্থাপনায় আছে এখানে সেটাকে অ্যাড্রেস করা। কারণ আমরা মনে করি এটা খুব দ্রুত করা দরকার। ইন্টিগ্রিটি প্রশ্নে কোনো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। সো আমার মনে হয় উত্তরটা হচ্ছে ইয়েস। তারপরে আপনার ইনভেস্টিগেশনের প্রয়োজন নেই, যে পর্যায়ে ইনভেস্টিগেশন করা না, ইনভেস্টিগেশন করার দায়িত্ব তাদের ছিল না, কিন্তু এটা হ্যাঁ ইনভেস্টিগেশন করার দায়িত্ব ছিল। এখন রিকমেন্ড করবে এই টিমটা, তারপরে তার ফুল ফ্লেজড ইনভেস্টিগেশন করতে হবে। কাউকে যদি আমি অ্যাকিউজ করতে চাই, এখন আমরা কাউকে এখানে কারো নাম যদি থেকে থাকে, কোনো অর্গানাইজেশন নাম যদি থেকে থাকে, কাউকে আমরা বলতে পারবো না যে তারা 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 কনভিক্টেড। আপনি কি ফুল রিপোর্টটা মানে যে শর্ট রিপোর্টটা দিয়েছি সেটাকে দেখেছেন, পড়েছেন? এটা সুযোগ হয়েছে প্রশ্নটা কি মানে পড়ে থাকলে তাহলে আরেকটু ফার্দার কোশ্চেন করুন। ইয়েস প্লিজ। আচ্ছা, তাহলে এখানে কি আপনার অনেকগুলি নামের কথা শোনা যাচ্ছে যেগুলি আসছে বিভিন্ন সময়, এইগুলির ব্যাপারে আপনাদের কি অবস্থা? না, এগুলি এই নিয়ে আমি এই প্রসঙ্গে কথা বলতে পারবো না এই মুহূর্তে, বাধ্যবাধকতার কারণে। এটা তো আমার মনে এর মধ্যে আমরা থাকার চেষ্টা করি। আপনারা এখন ফাইনালাইজ করবেন একটা ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান, এবং সেপ্টেম্বর এসে করেছে, আপনারা জানুয়ারি ফেব্রুয়ারিতে ডিসেম্বর জানুয়ারিতে ইয়াটা করতে যান কি বিপিএলটা। এর মাঝখানে আপনাদের ইলেকশন প্রসেস যে আপনাদের বিপিএল গভর্নিং কাউন্সিলের যিনি চেয়ারম্যান, তিনি অলরেডি ঘোষণা দিয়েছেন যে নেক্সট বোর্ডে তিনি থাকছেন। তো এই আপনাদের এই প্রসেসে কোনো মানে মেম্বার হওয়ার কোনো সুযোগ আছে কিনা? আমরা এমন কিছু, এটাও কিন্তু কিছুটা আচ্ছা যাই আমি উত্তরটা দিই। আমরা এমন কিছু করে যাব না যাতে পরে যারা আসবেন তাদের অসুবিধা হবে। আমাদের চেষ্টা থাকবে যেই আসুক, আমি থাকি বা অন্য যেই থাকুক, আমাদের এখনকার চেয়ারম্যান থাকুক বা না থাকুক, এরপরে যে আসবে সে যেন আমরা যা করে যাবো, যেখানে রেখে যাবো সেখান থেকে যেন সামনে নিয়ে যেতে পারে, আমাদের চেষ্টা সেটাই থাকবে। আইনজি কি এখন সব ঠিক করবে যে কে ফ্র্যাঞ্চাইজি কে থাকবে না, আপনারা ফ্র্যাঞ্চাইজি ঠিক করে দেবেন, ডেটগুলো কবে হবে খেলা, মানে কোন স্লটটা আপনারা চুজ করবেন সেটাকে আইনজির মাধ্যমে করবেন না আপনারা নিজেরা? না, আমাদেরই থাকবে। তাহলে কবে হচ্ছে এটা, মানে ক্রিকেটটা কবে হচ্ছে, আপনার প্লেয়ার্স ড্রাফটটা কবে হচ্ছে? না, এই ডেটগুলোতে আমি এখন দিতে পারবো না, এটা নিয়ে এখন আমরা বসবো। আমরা আইনজিকে দায়িত্ব দিয়েছি, আইনজির সাথে আমরা আলাপ করবো, আইনজি আমাদের একটা পাথওয়ে দেবে, তারপর আমরা কোথায় এগুলি সব জানতে পারবো। এগুলি আমাদের বেশি সময়ও নেই, এগুলি খুব দ্রুতই এগুলি আমরা সামনে নিয়ে আসবো।
আমিন ভাই, ভেন্যু বাড়ানোর ব্যাপারে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত আজকের মিটিংয়ে নেওয়া হয়েছে? না, তবে আমাদের খুব আশা আছে যে আমরা অন্তত একটা ভেন্যু বাড়ানোর চেষ্টা করব। আমাদের ইচ্ছা আছে একটা ভেন্যু বাড়ানো অন্তত। পসিবিলিটি কোন ভেন্যুতে আপাতত? আমি নাম বলতে চাই না, বাট একটা ভেন্যু বাড়ানোর আমাদের ইচ্ছা। তদন্ত, সঠিক তদন্তের জন্য যেটা প্রয়োজন হবে সেটাই করবে। আমরা তো কোনোখানেই আসলে শর্টকাট বা ছোট করে কিছু দেখছি না। আমরা যে অ্যালেক্সকে নিয়ে আসা বলি বা আইএনজিকে নিয়ে আসা বলি, বা আমরা এবার বিপিএল এ আমাদের বলেই দেওয়া হয়েছে যে আমরা অ্যান্টি কারাপশন, আইসিসি অ্যান্টি কারাপশনকে ব্যবহার করবো। তো আমরা ওদিক দিয়ে উই আর মেনটেনিং দ্য টপ লেভেলের যে জিনিসটা সেটি আমরা মেনটেন করার চেষ্টা করবো। কারণ আমাদের ইন্টিগ্রিটির সাইডটায় আমরা এতটা পিছিয়েছি, এতটা ক্ষতিগ্রস্ত হয়েছে যে ওটা পুনরুদ্ধার করাটা, ওখানে কোনো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই। স্যার, যেহেতু বিপিএল কথা হচ্ছে, বিপিএল টিম কি হতে পারে? মানে কথা হচ্ছে খুবই কম সময় আছে, একটা কোম্পানিকে দায়িত্ব দিলেন, শোনা যাচ্ছে যে 2 দিন থাকবে, আগে থেকে বা দিতে থাকতে পারে, মানে এটা কনফিউশন তৈরি হচ্ছে। না, এটা তো আবার নতুন করে হবে। আমরা তো আশাই করছি যারা ভালো দল, যারা এখানে কন্ট্রিবিউট করে গেছে বাংলাদেশের ক্রিকেটে অনেক বছর ধরে, আমরা তো চাইবই যে তারা যেন থাকে। বাট আবার নতুন করে শুরু হবে, আবার নতুন শর্ত আসবে, সেই শর্তগুলো পূরণ করতে হবে সবাইকে। আমি নিশ্চিত যারা আমাদের প্রথম সারির দল আছে তারা সেসব শর্ত পূরণ করেই আসবে। কয়টা টিম নেওয়া সম্ভব? এখন এটা বলাটা খুব মুশকিল। আপনি যেটা বলছেন যে আইএমজি সাথে কথা বলে একটা পাথওয়ে তৈরি করে দিবে, তারপরে আপনারা দল চূড়ান্ত করবেন, প্লেয়ার্স ড্রাফটের বিষয় আছে। আবার এটাও শুনেছি যে ডিসেম্বরেই আপনারা বিপিএলটা করতে চান, ডিসেম্বর থেকে জানুয়ারি এই স্লটে। মানে এই অল্প ডিউরেশনের মধ্যে কি আসলে সম্ভব, নাকি আপনারা এটাকে পিছিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছেন? যে না, পিছিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছেন। আমার মনে হয় খুব দ্রুত আপনারা দেখতে পাবেন, তারিখগুলো খুব তাড়াতাড়ি দ্রুত দেখতে পাবেন। আমাদের সম্ভব, টাইট হবে একটু অবশ্যই, বাট সম্ভব। দেখুন, আমাদের হাতে যতটুকু সময় আছে সেই সময়ের মধ্যে সর্বোচ্চ কাজটা আমরা করতে চাই, এবং সেখানে আমরা আশা করবো যে সবাই সহযোগিতা করবে, সো দ্যাট আমাদের যে ইন্টিগ্রিটি প্রশ্ন, আমাদের ইমেজ রিবিল্ডিং এর যে প্রশ্ন আছে সেগুলো যেন আমরা পুনরুদ্ধার করতে পারি, এট দ্য সেম টাইম খেলাটা ভালো হবে। একটা প্রশ্ন যে তাদের সাথে একটা আপনাদের রিপোর্টের একটা জটিলতা ছিল, ওনারা এক ধরনের ভাষণ দিচ্ছিলেন, এইটার ব্যাপারে কি আপনার বোর্ডে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা? না, আজকে এই নিয়ে কোনো আলোচনা হয়নি। আজকের এই আলোচনাটা আমরা বোর্ড মিটিং এর মধ্যে রাখি, বাট উনি যেহেতু কোশ্চেন করেছেন দিদিরা, ওকে 3rd সেপ্টেম্বর মতোই পর্যন্তই ওর সাথে চুক্তি করা হয়েছে কয়েকটা দিনের জন্য, এবং এর মধ্যে একটা সীমাবদ্ধ থাকবে। ভবিষ্যতে কখনো দরকার হলে আমরা আবার তাকে আনবো বা তার মতো আরেকজন কাউকে আনবো যাকে আমরা যোগ্য বিবেচনা করবো। কারণ এই ধরনের একটা কোচকে কিন্তু বছর পর বছর মতো রাখার মতো বিষয়টা না। আমাদের স্পেশালিস্ট ব্যাটিং কোচ থাকবে দলের সাথে, এখন আছে সালাউদ্দিন দেখছে, ফিল সিমন্সও দেখছে, প্রয়োজন হলে ব্যাটিং কোচ আসতে পারে একজন, বাট হিটিং পাওয়ার হিটিং কোচ আমার মনে হয় না আমাদের সারা বছর জুড়ে রাখার এই মুহূর্তে প্রয়োজন আছে।